বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাহিজ। আমি কাজ করি দৈনিক দিনকার এবং বাংলা মিশনে। আজকে আসলে এমন একটা পরিবেশে আমরা বসছি এখানে, আমাদের এসপি সাহেবের যাওয়ার প্রাককালে এটা দেশের মধ্যে একটা সব জায়গায় একটা পরিবর্তন আসতেছে। সেই পরিবর্তন ধারাবাহিকতা হয়তো ওনাকে যেতে হচ্ছে। ওনার সাথে আমাদের স্মৃতি খুব বেশি দিনের না। উনি গত ডিসেম্বর মাসে আমাদের জেলায় জয়েন করেন। আমার যেদিন ওনার সাথে যেদিন প্রথম পরিচয় হয়, যেদিন উনি প্রথম আমাদের সাথে মত বিনিময় করেন সাংবাদিকদের সাথে, সেদিনই আমার মনে হচ্ছে ডাইনিং অফিসার, ওনার যে কথার বাচন ভঙ্গি বা ওনার যে কথা বলার স্টাইল বা সাংবাদিকদের প্রতি যে ওনার এটা মমত্ববোধ, এটা থেকে মনে হয়েছিল যে সাংবাদিক বান্ধব। বাস্তব ক্ষেত্রে আমরা এইটাই পেয়েছি। আমরা আসলে সাংবাদিকতা যারা করি, আমরা কেউ কিন্তু কিছু না কিছু মতাদর্শ আমাদের আছে। পলিটিক্যালি আমরা কিন্তু কেউ মতাদর্শ উঠতে না। কেউ আমরা আওয়ামী লীগ সমর্থক, কেউ বিএনপি সমর্থক, কেউ জামাত সমর্থক, কেউ জাতীয় পার্টির সমর্থক, কোনো আমরা রিলেটেড। যেহেতু ছোট জেলা পলিটিক্স, আর সবাই তো আমরা শিক্ষিত স্টুডেন্ট, আমরা কলেজে লেখাপড়া করছি, কলেজ জীবনে তো রাজনীতি করতেই হয়। সেই হিসাবে আমরা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বিএনপি করানোর সাংবাদিক, এটা সবাই জানে। যেহেতু ওই দিনকালে যারা প্রতিনিধি, এটা তোমার বিএনপি করানো, এটা বোঝা লাগে না। আমার কিছু কিছু কলিগ এসপি সাহেবের কাছে বলছে যে নাইসের বেশি পাত্তা দিবেন না, সে তো বিএনপি করে। অতীতে আমি ডিপ্রাইড হয়েছি, অতীতে আমি বঞ্চিত হয়েছি পলিটিক্যাল কারণে। এবং ওনার ইমিডিয়েট ফার্স্ট এসপি সাহেব আমাকে করোনাতে লিখতেন, ওনার সাহেব, হ্যাঁ ভাই আপনি বিএনপি সাংবাদিক, তারপর আপনাকে আমি বসতে দিই, আমার এখানে আসেন, আপনাকে বসতে দিতে গিয়ে আমার অনেক কথা শুনতে হয়, কিন্তু আমি তো আপনাকে দেখে রাখি, মানে আমার প্রতি দয়াতে লিখতেন উনি। আমি মাথা নিচু করে সহ্য করতাম। যা দল পরিবেশ আছে উনি এটা বলতে পারতেছেন, বলবো অসুবিধা নাই। এসপি সাহেব কিন্তু এইটা আমাকে একটু সাহস দিচ্ছে যে ভাই আমি আপনাকে একজন সাংবাদিক হিসেবে দিই। আপনার কলিগে আমার কাছে বলতেছে আপনি বিএনপি সাংবাদিক, আপনাকে যেন বেশি প্রশ্রয় না দিই, আপনাকে যেন বেশি মমত্ববোধ না দেন। উনি বলছে আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, আপনি সাংবাদিক। উনি কথা বলছে যে আপনারা যে বলতেছেন নাইস বিএনপি সাংবাদিক, ওনার প্রতি কোন নাশকতার মামলা আছে? উনি কোন মামলার আসামি? এগুলো মামলার আসামি উনি আমার এখানে আসতেছেন। ওনার এই যে সততা দেখছি, ওই সময় কিন্তু একটা মানে আসলে শুধু বিএনপি লোকদের জন্য কাছে আসা প্রশাসনের জন্য খুব টাফ ছিল। উনি আমার একদিন বলতেছে যে ভাই আপনার কলিগরা এসে আমার কাছে বলে আপনি নাকি বিএনপি সাংবাদিক। আমি ওনাদেরকে বলছি যে না, আমি সাংবাদিকের মতনই দেখি। সামনাসামনি বলতেছি আজকে। ওই দিন থেকে ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা আসছিল যে না, আমি জানার মতো ওনার কাছে কোনো অন্যায় তদবির আমি কোনোদিন করিও নাই বা কোনোদিন কোন তদবিরও নিয়ে আসি। সম্পর্ক রাখছি, পেশাগত সম্পর্ক ছিল। এবং উনি একজন ডাইনামিক অফিসার। ওনার সততা, ওনার যে সাহসিকতা, সাবেক এমপি অন্যায় ভাবে উনি 15 বছর উনি এসকর্ট নিয়ে ঘুরছে, পুলিশকে কষ্ট দিচ্ছে, পুলিশের গাড়ি নিয়ে ঘুরছে, পুলিশের গাড়ির কারণে পুলিশ ডিউটিতে যেতে পারেনি, ওনাদের একটা পার্সোনাল গাড়ি থাকতো, পুলিশ এটা বন্ধ করছে। কতটুকু সৎ হইলে পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগের একজন এমপির কাছ থেকে তার পাওয়ারফুল একজন এমপির কাছ থেকে তার গাড়িটা ছিনাই নেওয়া, যেটা বিগত 15 বছরে কোন এসপি পারে না। অনেক জাদ্রেল এসপি কিন্তু আসছে, কিন্তু ওনার গাড়িটা কেউ নিতে পারে নাই। উনি আইসে এটা বন্ধ করে দিচ্ছে। ওইটা শোনার পরে ওনার প্রতি আমার আরো রেসপেক্ট বেড়ে গেছে যে না, আমরা একজন ভাগ্যবান যে আমরা একজন ট্যালেন্ট অফিসার হয়েছি। সাংবাদিকতা তথ্যের ব্যাপারে উনি সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন, আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন। নীতি নৈতিকতার ব্যাপারে আমি তো বারবার বলতেছি, বারবার কথাটা আসে। আমার জানা মতে আমরা তো সাংবাদিকতা করি, আমাদের চোখ চারটে চোখ না হইলে, আমি যদি পিছনের সামনে 4টা চোখ না রাখি সাংবাদিকতা করতে পারবো না। আমার অনেক মানে নাক কান চোখ মুখ খোলা রাখতে হবে। অতীতে স্পেশাল কে কি করছে আমাদের কাছে আমল আছে, কোন খাত থেকে কত টাকা খাইছে এটা আমরা জানি। সব জানি না, কিছু কিছু আমরা জানি, প্রমাণও আছে আমাদের কাছে, কিন্তু আমরা তো এগুলো লিখতে পারি না, লিখতে পারছি না, অতীতেও পারছি না, ভবিষ্যতে বর্তমানে স্পেশাল কোন এক জায়গা থেকে একটা টাকা খাইছে। ওনার সময় একটা ফোর মারা হয়েছিল, কোটি কোটি টাকা সরাসরি হয়েছে, উনি কোন ধরনের চাপ দেয় নাই, আমি যতটুকু জানি আর কি। আমার জানা মতে আমি হলফ করে বলতে পারি উনি আজকে যাওয়ার সময় কিন্তু উনি কিন্তু আমাদের কিছু দেওয়ার নেই। আজকে যেটা বলবো, যদি উনি আসার সময় যদি এগুলো বলতাম তাহলে তো বুঝতাম যে উনি থাকবেন, ওনার কাছে বেনিফিট নিতে পারবো, ওনাকে খুশি করতে চাই। উনি কাছে চলে যাচ্ছে, আমি যদি ওনাকে প্রশংসা করি উনি কিন্তু আমার কিছু দিতে পারবেন না। এটা বুঝে আমি ওনার সাথে বলতেছি, হ্যাঁ যেটা সত্য সেটাই বলবো। আমার জানা মতে উনি কোন ধরনের ঘুষ দুর্নীতিতে জড়িত ছিলেন না, এটা আমরা হলফ করে বলতে পারি। একজন সাংবাদিক হিসাবে আমরা যতটুকু জানি, আমার কলিগরা যেটা বলছে এটা আমরা জানি। তারপরে কিভাবে কি একটা এই চ্যানেলের মধ্যে একটা নিউজ আসছে, এটা নিয়ে আমরা মর্মাহত। আসলে আমাদের চোখের দেখে একজন ভালো মানুষকে নিয়ে
কেন একটা নিউজ হবে? যদি এই ধরনের নিউজ থাকে আমরাই করতে পারতাম। আমরা কেউ জানি না, অভিযোগ সাংবাদিক জানে না, ঢাকা থেকে একটা পত্রিকা চ্যানেল একটা নিউজ দিয়ে দিল। যদি উনি অসৎ হইতে, উনি দুর্নীতি, এখন তো মুক্ত স্বাধীনতা, এখন তো বাক স্বাধীনতা আছে, এখন তো মানে মিডিয়া হাত পা বাঁধান, এখন তো মিডিয়া স্বাধীন, যে যা খুশি লিখতে পারছে, যে বলতে পারতেছে। আমরা তো পারতাম ওনাকে একটা কিছু করতে। আসলে এই ধরনের কিছু হয় নাই বলে আমরা দেখতে পারতেছি না, আমাদের কোনো তথ্য নাই। ওনার বিরুদ্ধে লেখার মতো কোনো তথ্য আমাদের কাছে নাই। থাকলে আমরা অবশ্যই পাইতাম। কেউ না কেউ আমাদের নিয়ে আসতে, অনেকে নিয়ে আসতেছে, অতীতের আমল না, মানে অনেকে আমাদের সাহায্য দিতেছে, সে অমুক করছে, ওইটা অমুক করছে, ওইটা অমুক করছে। কিন্তু আক্তার সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আমাদের কাছে আসে না, আমাদেরকে জানিও। যাই হোক, আমি যা হয়েছে এটার জন্য আমরা আসলে হবিগঞ্জ জেলার এসপি, আমাদের ভালো একজন এসপি ছিলেন আপনি, হয়তো একটা ভায়োলেন্সের কারণে, আর বিশেষ করে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি আপনি শনিবার থেকে যদি পুলিশ উদ্ধার না করতে, আর যদি পুলিশের গুলি বন্ধ না হইতো, তাহলে হবিগঞ্জে আরো বড় মেসাকার হইতো, আরো বেশি প্রাণহানি হইতো। হবিগঞ্জের মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে দিত, 50। যে অবস্থা হয়েছিল শনিবার দিন, যদি আপনি পুলিশ রাখতেন, কারণ ওই দিন আওয়ামী লীগের যে প্রোগ্রাম ছিল তারা ফুললি পুলিশ ডিপেন্ডেন্ট প্রোগ্রাম ছিল, যদি পুলিশ থাকতো তারা কিন্তু ওই দিন হামলা করতো। ওই দিন এমপি নেতা কর্মীদের বাসা বাড়িতে হামলা করতো, কারণ আগের দিন আওয়ামী লীগ পুলিশ জ্বালাই দিচ্ছিল, ওইটার প্রতিশোধ তারা নিত শনিবারে। কিন্তু পুলিশ না থাকাতে তারা সেটা সাহস করে নাই। যদি পুলিশ থাকতো ওই দিন তারা বিএনপির অফিসে আগুন দিত, অনেক কিছু করতে পারতো। আপনি পুলিশ উদ্যোগ করে দিচ্ছেন, যে কারণে তারা কোনো সাহস করতে পারে নাই। দ্বিতীয়ত হইলে আপনার যদি 4 তারিখে যদি পুলিশ থাকতো, বা যদি আপনি ভায়োলেন্সে বাড়াইতেন পুলিশ, অন্য সিলেটে হয়েছে, সিলেটে ক্রাশ হয়ে গেছে, মুড়িবাজারে ক্রাশ হয়েছে, সুনামগঞ্জে ক্রাশ হয়েছে, কিন্তু ওখানে পুলিশ ছিল না। কিন্তু ওই দিন পুলিশ মাঠে থাকতো, যদি পুলিশ গুলি করতো, পাল্টা একসঙ্গে তো অনেক বড় ধরনের ভায়োলেন্স হইতো। আমরা বিশাল ভায়োলেন্স থেকে বেঁচে গেছিলাম।